সময় এবং দাম বাড়িয়েও সরকারিভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্য অর্জন করতে পারেনি বগুড়া খাদ্য অধিদপ্তর। ধানের দর বেশি থাকায় গত মৌসুমেও আমন সংগ্রহ লক্ষ্য পূরণ হয়নি। এদিকে লোকসানের শঙ্কায় সরকারের সাথে চাল সরবরাহের চুক্তি করেননি অনেক মিল মালিক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 6.5 লাখ মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল এবং 3.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য বিভাগের। এ সময় 33 টাকা কেজিতে ধান এবং 46 ও 47 টাকা কেজি দরে আতপ ও সিদ্ধ চালের দাম বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরেও চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,41,000 মেট্রিক টন কম, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 26,714 মেট্রিক টন। ধানের ন্যায্য মূল্য পেয়েছে এবং অনেক ভালো দাম পেয়েছে। সরকারের আরেকটা লক্ষ্য থাকে, সেটা হয়েছে যে একটা নিরাপদ মজুদ গড়ে তোলা। আমাদের কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা গোডাউনে একটা নিরাপদ মজুদ আছে। ভিজিডি, টিসিবি, জিআর, এই চাল বাজারে যাওয়ার কারণে বাজারটা কিন্তু স্থিতিশীল। চাষিরা বলছেন এবার ধানের ফলন হয়েছে কম, আর মৌসুমের শুরু থেকেই সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে ধানের দাম ছিল বেশি। এতে সরকারের ঘরে ধান দিতে ছিল তাদের অনীহা। বর্তমান আতপ ধানের বাজার আপনার হলো 19 থেকে 2,000 টাকা, তাহলে ডিফারেন্স হলো 600-700 টাকা মনের ডিফারেন্স। আর মোটা ধান আপনার গতবার ছিল হলো 1800 টাকা, এবার হলো 2020 থেকে 30 টাকা। রেট দিচ্ছে হলো যে 33 টাকা কেজি, আর আমরা পাইকারের কাছে ধান বিক্রি করতেছি 37-38 টাকা কেজি। সরকারের গোডাউনে ধান দিবে শুকন লাগে, পরিষ্কার করান লাগে। 1 বিঘে 10 মণ আর 1 বিঘে 14 মণ আছে। আর বেচতে তো আমরা এই কৃষকরা এমনি লসই খাই দিচ্ছি, লাভ তো আর নেই। খাদ্য অধিদপ্তরের হিসেবে আতপ ও সিদ্ধ চাল দেওয়ার মতো দেশে চাল কল আছে 12,504টি। এর মধ্যে চাল সরবরাহের জন্য চুক্তি করেছে 8,164টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।